দর্শক আসসালামু আলাইকুম, আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ 19শে ফেব্রুয়ারি ভিডিওটি ধারণ করছি 2025। গতকাল টরন্টো স্টারের একটি নিউজ, সেই নিউজটা নিয়ে একটু কথা বলবো। টরন্টো স্টার তারা কেয়ার গিভার প্রোগ্রাম নিয়ে মানুষকে সাবধান করে দিয়েছে, পৃথিবীর আহ, বিভিন্ন দেশের মানুষদেরকে। তো কি সাবধান করেছে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তার আগে বলি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। যদি কিছু জানতে চান আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে। মনে রাখবেন, আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না। আমার সাথে ইমিগ্রেশন বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। তো আমাকে ইমেল করতে পারেন, যদি মনে করি যে আমি জবাব দেওয়ার যোগ্য তাহলে আমি জবাব দিব। তো টরন্টো স্টারের যে নিউজটা, সেটা তারা কেয়ার গিভার প্রোগ্রাম নিয়ে করেছে। এবং আপনারা জানেন যে কেয়ার গিভার নিয়ে এখন অনেক হাইপ, আসলে সারা ওয়ার্ল্ডে বলবো, সারা ওয়ার্ল্ডে বলবো। তার আগে একটু বলি যে কানাডা কিন্তু, আমি আমার ভিডিওগুলিতে আগেও বলেছি, আমি কেয়ার গিভার নিয়ে বেশ কিছু ভিডিও করেছি এবং সেগুলিতে কিন্তু প্রত্যেকটা জায়গায় এই সাবধান বাণীগুলি উচ্চারণ করেছি, বিভিন্ন লাইভে বলেছি। তো আমার ভিডিওগুলি দয়া করে দেখে নেবেন। আগে কেয়ার গিভারের আমি কিভাবে রেজুমে করতে হয় সেটা বলেছি, কিভাবে কি করতে হয় সেগুলি কিন্তু আমি আগেও আলোচনা করেছি। তো টরন্টো স্টার তারা বলতেছে যে কেয়ার গিভার প্রোগ্রাম নিয়ে মানুষকে সাবধান করে দিয়েছে। এবং কেয়ার গিভার প্রোগ্রামটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম। কানাডা যেটা নিয়েছে, যে সেটা হচ্ছে যে আপনার এইচএসসি সমমানের পাস থাকলেই হবে, আপনার এই লাইনের অভিজ্ঞতা থাকলেই হবে, এবং সেখানে যে পড়াশোনা থাকা লাগবে সেটা বলেনি। কিন্তু গভর্নমেন্ট এখনো পূর্ণাঙ্গ কোনো কিছু কিন্তু ঘোষণা করেনি। তো পূর্ণাঙ্গ ঘোষণা কিছু ঘোষণা না করার পরে আমরা ভিডিওগুলি করে, আমিও ভিডিওগুলি করেছি যে মানুষের প্রস্তুতির জন্য যে কিভাবে কি হতে পারে, একটা রেজুমে বানানো, এগুলো নিয়ে ভিডিও করেছিলাম যে আপনাদের যেন সুবিধা হয়। কিন্তু টরন্টো স্টার যে জিনিসটা সাবধান করেছে, যে সেটা হচ্ছে যে এ নিয়ে কিন্তু সারা পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গিয়েছে। সারা পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গিয়েছে। যারা কানাডা নিয়ে ফেসবুকে আমাদের ভিডিওগুলি দেখেন, দেখবেন যে ফেসবুকে কিন্তু এই সব বিষয়গুলো নিয়ে বিজ্ঞাপন আসা শুরু করেছে, কারণ ফেসবুকের অ্যালগরিদম আপনাকে ওইভাবে কিন্তু পৌঁছে দেয়। তো যারা এই যে মনে করছেন যে এই এইভাবে বিজ্ঞাপন দেখে কোনো মতে একটি কোর্স কোর্সের জন্য সার্টিফিকেট নিয়ে তারপর শেষে কিছু সার্টিফিকেট কিনে আপনি ভুয়া একটা দেখালেন যে আপনি কাজ করছেন আর আপনি কানাডা এসে পড়েছেন, বিষয়টি মোটেও সেরকম না। পিআর নিয়ে চলে আসবেন, বিষয়টা কিন্তু মোটেও সেরকম না। এটা খুবই একটা পাইলট প্রোগ্রাম, খুবই একটি ছোট্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামে হয়তো হাইয়েস্ট বছরে 3,000 এর মতো লোক নিতে পারে, তাও নিতে পারে। কিন্তু গভর্নমেন্ট এখন পর্যন্ত আম, মানে যেটা টার্গেট ঠিক করেছে, যে অনেকগুলি প্রোগ্রামের মধ্যে কেয়ার গিভারটা লেখা আছে এবং সেখানে যেটা হিসাব কিতাব করে দেখা গিয়েছে 3,000। তো আসেন এবার বিপত্তিটা কোন জায়গায়। বিপত্তিটা হচ্ছে যে অনেকেই কিন্তু কেয়ার গিভার প্রোগ্রামে এখন কাজ করছে, এই মুহূর্তে কানাডাতে কাজ করছে এবং তারা ওয়ার্ক পারমিট নিয়ে আছে। তো 3,000-এর মধ্যে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আছে, তারা কিন্তু বড় একটি সংখ্যা কন্ট্রিবিউট করবে। তারা বড় একটি সংখ্যা কন্ট্রিবিউট করবে এবং দেখা গিয়েছে যে তাদেরকেও হয়তো দিতে হবে, খুবই স্বাভাবিক সেন্স। একটা মানুষ দীর্ঘদিন ধরে এখানে ওয়ার্ক পারমিট নিয়ে কেয়ার গিভারে কাজ করছে, তো তারে আগে পিআর দিবে না, যে অন্য দেশ থেকে অ্যাপ্লিকেশন করবে তারে আগে পিআর দিবে? এগুলি খুবই স্বাভাবিক সেন্স। তো যেটা হচ্ছে যে মাথায় রাখবেন যে অনেকেই দেখছি যে সেমিনার আয়োজন করছে। একে হ্যাঁ, সেমিনারে যাইতে পারেন, ফ্রি সেমিনার যদি হয় যাইতে পারেন। পয়সা দিয়ে আসলে ওই সমস্ত সেমিনার গুলো যাওয়ার দরকার নেই। তো অনেকেই আবার দেখছি যে দাবি করছে যে যে তারা কেয়ার গিভারের চাকরি দিয়ে দিবে। তো ওদেরকে একটা আসলে কি বলবো, যে ওদের প্রতি আমার করুণা করা ছাড়া আসলে আর কিছুই নেই। যারা তাদের কথা শুনে নাচেন যে আপনাকে কেয়ার গিভারের চাকরি দিয়ে দিবে, এটা অ্যাবসার্ড, এটা অসম্ভব। তাহলে বলেন না যে তুমি একটা চাকরি করো, বা তুমি একটা চাকরি নিয়ে যাও, তোমার যে আত্মীয় স্বজনের তো হাজার হাজার পাওয়া যে ইন্টারমিডিয়েট পাস আছে, তাদের তুমি একটা চাকরি দাও। তো এইসব বিষয়ে আসলে দয়া করে এই সমস্ত প্রতারণার ক্ষেত্রে পা দিবেন না। বাংলাদেশে ব্যাঙের ছাতার মধ্যে এখন শত শত কেয়ার গিভার প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে এই ক্যানাডারে কেন্দ্র কইরা। কিন্তু টোটাল ক্যানাডার এই ক্যাপ হচ্ছে হায়েস্ট 3,000। তো 3,000-এর মধ্যে অনেকে কাজ করছে। আমি বারবার আমার আগের ভিডিওতে বলছি যে সেটা হচ্ছে যে এখানে বড় একটা কন্ট্রিবিউটর থাকবে ফিলিপিন্স, কারণ ফিলিপিনের নার্স অনেক এখানে কাজ করে, ফিলিপিনেরা সেই কেয়ার গিভার সেন্টারগুলিতে কাজ করে, তারা এই লাইনে পায়োনিয়ার, তারাও এখানে করবে। তবে কি করবেন না? অবশ্যই করবেন।
যারা যোগ্য আছেন তারা করবেন দয়া করে। আপনি যদি নার্স থাকেন অবশ্যই করতে পারেন। আপনি বড় বড় যদি বাংলাদেশের কোনো কেয়ার গিভার প্রোগ্রাম যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিতে করতে পারেন। কিন্তু যে ওইভাবে যে একটা প্রোগ্রাম নিছে ইন্টারমিডিয়েট পাস, আইএলটিএস এ মাত্র 4 বা 4.5 লাগবে, সেই বিষয়টা চিন্তা করলেন, চিন্তা কইরা সেখানে হাজার হাজার টাকা নষ্ট করলেন, দালালের টাকা দিলেন। এইভাবে কখনোই কানাডায় হয় না, এইভাবে কখনোই হয় না, এইভাবে সম্ভব না। তো আবারও বলি যে এখনো প্রোগ্রামটা এখনো গভর্নমেন্ট লঞ্চ করে নাই, শুধু ঘোষণা দিছে। এবং খুব সম্ভবত 31শে মার্চ থেকে আহ, আহ, এই প্রোগ্রামটা লঞ্চ হবে, তারপরে আমরা জানতে পারবো। কারণ একটা প্রোগ্রামের সাথে অনেক আছে, আপনার ফিনান্সিয়াল সলভেন্সি দেখাতে হয়, আপনি মানে কিভাবে কি কত টাকা আপনার রাখা লাগবে সেটা, একটা ভিসা ফি আছে, কোন কোন ফর্ম পূরণ করা লাগবে, এই সমস্ত কোনো কিছুই কিন্তু আমরা জানি না। আহ, শুধু বলি যে হ্যাঁ, যারা আগ্রহী, যারা প্রকৃত এই ফিল্ডে কাজ করছেন, তারা প্রস্তুত থাকেন, তারা প্রস্তুত থাকেন। কিন্তু ওই যে আপনি জীবনে কেয়ার গিভারের কাজ করেন নাই, আর এখন কেয়ার গিভারের আমি একটা সেমিনার করলাম বাংলাদেশি 500 টাকায়। আরে ভাই, বাংলাদেশি 500 টাকা আমি নিব কেন আপনার কাছ থেকে? আমি তো কানাডায় থাকি, বাংলাদেশ থেকে তো কানাডায় টাকা আনাই তো হারাম। মানে হারাম বলতে আমি বুঝাইতেছি যে হুন্ডি তো করা যায় না, হুন্ডি করে তো আপনি টাকা আনতে পারবেন না। তো এই ধরনের অনেকেই আছে যে কানাডার মধ্যে বৈশা থাইকা, আপনি যদি কানাডায় একটা টাকা ইনকাম করেন, আপনার ইউ মাস্ট শো, এটা আপনার গভর্নমেন্টে দেখানো লাগবে। গভর্নমেন্টে দেখানো লাগবে যে আপনি কানাডায় এই টাকাটা কানাডায় বসে আয় করছেন, এবং ওই টাকার ট্যাক্স আপনাকে দিতে হবে। আপনি বাংলাদেশ থেকে, আমি জানি না যে যারা এই ধরনের এই ভণ্ডামিগুলি করে, যে বিভিন্ন সেমিনার করে বাংলাদেশি টাকায়, তারা সেই ট্যাক্সগুলি কিভাবে দেখায়। তো অবশ্যই যারা কেউ যদি ক্যানাডিয়ান নাগরিক হয়, তাহলে সে যদি এগুলি করে, মানি রিসিট নিবেন। মানি রিসিট নিয়ে দরকার দয়া করে কানাডার ইমিগ্রেশনের যে ফ্রড ডিপার্টমেন্ট আছে সেখানে যোগাযোগ করবেন, যে তারা আমার কাছ থেকে কানাডায় বসে এই টাকা নিছে। অর্থাৎ কোনো ফ্রডের পাল্লায় পা দিবেন না। এটা একটা প্রোগ্রাম, ঠিক আছে, অবশ্যই আশা রাখতে সমস্যা নেই, কিন্তু এই প্রোগ্রামটা সবার জন্য না, যারা যোগ্য তাদের জন্য। আবারও বলি, যারা বাংলাদেশের নার্সিং ইনস্টিটিউটে আছেন, নার্সিং কমপ্লিট করছেন, নার্সিং এ কাজ করতেছেন, আপনারা ট্রাই করতে পারেন। আপনি সিআরপি তে কাজ করেন, আপনি ট্রাই করতে পারেন। আপনি এইভাবে বড় বড় অর্গানাইজেশন গুলিতে আছেন, আপনি ট্রাই করতে পারেন। কিন্তু ওই আমি রাষ্ট্রবিজ্ঞানে পাশ করলাম, আর আমি এখন একটা ব্যাংকে চাকরি করি, আমি এখন ওই কেয়ার গিভারের একটা ট্রেনিং এর সার্টিফিকেট আর একটা ভুয়া কাজ দেখায় নিলাম, সেদিন কিন্তু আসলে আসবে না, সেদিন আসবে না। তো আহ, সাবধান থাকেন, চেষ্টা করতে দোষ নাই। যদি আপনার ন্যূনতম যদি অভিজ্ঞতা থাকে, এবং মার্চের পরে সেটা শুরু হবে, এবং যদি মার্চের পরে যদি শুরু হয়, ভালো করে বোঝেন, আমরাও আপডেট পেলে জানিয়ে দিব। তবে টরন্টো স্টার যে সাবধান বাণীটা দিয়েছে, সেই সাবধান বাণীটা আমরা অনেক আগে থেকেই দিয়ে আসছিলাম, যে কোনো ধরনের, দয়া করে কোনো প্রতারণার খপ্পরে পড়বেন না। শুধু শুধু আপনি হয়তো ভাববেন যে আর কি হয়েছে, আমার 5,000 টাকা গেছে। আপনার মতো এভাবে 5,000 টাকা 100 জনের কাছ থেকে নিতে পারলে তো ওর কাছে অনেক টাকা, তাই না? তো এই ধরনের এই কষ্টার্জিত টাকাগুলি দয়া করে কোথাও খরচ করবেন না। সাবধান, সাবধান, সাবধান। বিশেষ করে কানাডার মধ্যে থেকে যদি কেউ এই বাণিজ্য করে, যদি সে যদি আপনাকে মানি রিসিট না দেয়, সে যদি বাংলাদেশে আপনার সাথে পেমেন্টের ব্যাপারে যদি কথা বলে, এটা অন্যায়। এটা অন্যায়। তো এই ধরনের অন্যায়ের পিছনে আসলে ঘুরবেন না, সাবধান থাকবেন। দর্শক, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। অর্থাৎ যদি কেউ টাকা পয়সা নেয়, আপনি তার সাথে কথা বলে মানি রিসিট নেবেন। মানি রিসিট নিয়ে তারপর শেষে যদি মনে করেন যে আপনি প্রতারণার শিকার হয়েছেন, তাহলে আপনি অবশ্যই গভর্নমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। আহ, যারা আরসিআইসি কনসালটেন্ট, তাদের তারা মানে তাদের তারা এই বিষয়ে আপনার সাথে ইমিগ্রেশনের ব্যাপারে হেল্প করতে পারে, অর্থাৎ আপনার ফর্ম পূরণ করে দেওয়া এগুলোর ব্যাপারে হেল্প করতে পারে। বাট মাথায় রাখবেন, চাকরি কেউ খুঁজে দেওয়ার ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবে না। যদি কেউ করে, মনে রাখবেন এটা ফ্রড। তো আল্লাহ সবাই আমাদেরকে এই ফ্রড গিরি থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।